না, আসলে আওয়ামী লীগের আজকে যে আমাদের উপর হামলা হয়েছে, আওয়ামী লীগের সময়েও এরকম ন্যাক্কারজনক হামলা হয়নি। সেনাবাহিনী বুট জুতা দিয়ে আওয়ামী লীগের সময় আমাদের পিটায়নি, নুরুল হক নূরকে পিটায়নি। আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে পুলিশ সেনাবাহিনী কেউ কখনোই সাহস করে নাই। আজকে আমাদের কার্যালয়ের মধ্যে সেনাবাহিনী পুলিশ বাহিনী ঢুকেছে, আমাদেরকে বুট জুতা দিয়ে পিটিয়েছে, পাড়াইছে এবং লাঠি দিয়ে আমাদেরকে ব্যাপকভাবে আহত করেছে। নুরুল হক নূরের নাক ফেটে গেছে, তার চোখে আঘাত লেগেছে, তার বুকে আঘাত লেগেছে, তার মাথা ফেটে গেছে। তিনি এখন মুমূর্ষু অবস্থায়, তিনি বাঁচবেন কি মারা যাবেন আমি জানি না। তার এই মুহূর্তে খেঁচুনি ওঠা শুরু হয়েছে, যে কারণে ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আমরাও এখন ঢাকা মেডিকেলে যাচ্ছি এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকের ঘটনায় পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, যারা জড়িত, যারা আমাদের উপর হামলা করেছে, তার স্পষ্ট ভিডিও ফুটেজ রয়েছে। এই হামলাকারীদের চিহ্নিত করে অবশ্যই শাস্তির মুখোমুখি করতে হবে। এই জাপার কাঁধে ভর করে আপা বাংলাদেশে ফিরে আসবে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এবং আমরা গণ অভ্যুত্থানের শক্তি আমরা চেয়ে চেয়ে দেখব। আজকে জামাত ইসলাম এসেছে, বিএনপির নেতাকর্মীরা ফোন দিয়েছে, হয়তো তারাও আসবে, এনসিপির নেতাকর্মীরা এসেছে। গণ অভ্যুত্থানের সমস্ত শক্তিকে বলতে চাই, এই আওয়ামী লীগ এবং একই সাথে জাতীয় পার্টির বিরুদ্ধে, 14 দলের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আজকে আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি, আজকে আমরা নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে আজকে একজন আরেকজনের বিরুদ্ধে বলছি, কিন্তু দেখেন আমাদের এই বিভাজনের সুযোগে আওয়ামী লীগ এবং জাপা কতটা শক্তিশালী হয়েছে। সুতরাং এই আজকের হামলার পরে প্রত্যেকটা দলকে বলবো, আপনারা প্রতিবাদ করেন, আমাদেরকে এক থাকতে হবে। আমরা এক থেকে যেমনিভাবে আওয়ামী লীগের পতন ঘটিয়েছি, ঠিক একইভাবে এক থেকে এই ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে। এখনো পর্যন্ত আওয়ামী লীগের ফ্যাসিবাদতন্ত্রের পতন হয় নাই। আমাদেরকে লড়াই করতে হবে এবং লড়াই করে জাতীয় পার্টি এবং 14 দলের দোসরদেরকে প্রতিহত করতে হবে। প্রশাসনের মধ্যে যারা আওয়ামী লীগের দোসর রয়েছে, যারা ফ্যাসিবাদের শক্তি রয়েছে, তাদেরকে উৎখাত করতে হবে। সর্বশেষ বলবো, নুরুল হক নূরের উপর, আমার উপরে, আমাদের উপরে, আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে যে হামলা হয়েছে, সেই হামলার বিচার করতে হবে। সেনাপ্রধানকে বলবো, যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে আপনি শাস্তি দিবেন কি দিবেন না, সেটি আপনার কাছ থেকে আমরা শুনতে চাই, আপনার মুখ থেকে আমরা জানতে চাই। সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায় থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, পুলিশের ঊর্ধ্বতন পর্যায় থেকে যোগাযোগ করা হয়েছে, সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে উপদেষ্টারা যোগাযোগ করেছেন। আমরা স্পষ্টভাবে বলেছি, আওয়ামী লীগের পতন হয়েছে, জাপা কোনোভাবে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আমাদের যে রাজনৈতিক কর্মসূচি, এই কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হচ্ছে, তার আগ পর্যন্ত চলবে।